ও আমার জনেরা যুবকেরা, নবী বললেন যে ব্যক্তি সালাম দেবে ততটা জোরে বাবারা আমি নবী জানিয়ে দিলাম জবাব দেনেওয়ালা যেন আর একটু জোরে জবাব দেয়। ও পুরালি জনেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে। নবী পাকের একজন সাহাবা গুটি গুটি আগে যায়, আল্লাহ নবীকে দেখলেন, নবী পাককে দেখে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়েছে, ঠোঁট দুড়ি নড়েছে, আওয়াজ জোরে উচ্চারণ হয় না। সাহাবা গুটি গুটি আগে যায়, খুবই আদবের সঙ্গে বিনয় করে অনুরোধ করে আল্লাহ নবী নিকটে গিয়ে জানতে চায়, অনুমতি যদি দেন হুজুর একটা প্রশ্ন আমি করতে চাই। নবী বললে বলো বাবা। ইশারা করলে সাহাবা বললে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে জবাব দেনেওয়ালা যেন আর একটু জোরে দেয়। হুজুর আমি আপনাকে সালাম দিলাম, হুজুর আপনার ঠোঁট দুটি নড়েছে, আওয়াজ জোরে কেন পায় নাই? বেয়াদবি নেবেন না, মুস্তাবি নেবেন না। হুজুর আমি জানতে চাই আল্লাহ নবী কি করলেন? পেটে জামা মোবারক টোজো করলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবী পেটে একটা নয় দুটো নয় তিনটি পাথর আমার নবীর পেটে বাঁধা। কটা পাথর বাঁধা? কে কি শখ ইচ্ছায় বাঁধে? ক্ষুধার একটা জ্বালা আছে না নাই? বিশাল জ্বালা। আসলে আমার কাছে অভাব নেই, এই জন্য এই জ্বালাটা বুঝতে পারি কি বোঝা যায় কখন? রমজান মাসে, ঠিক না বেটি? বেলা যদি একটু বড় হয়, আসর থেকে মাগরিব, খালি ঘড়ি দেখতিস কখন আযান হবে রে ভাই, আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, কাল থেকে আর রোজা রাখবো না, ঠিক না ভুল বলেন? হ্যাঁ তো বেলা, বাপ রে বাপ, এখন দেখেন ডোবার সময় হয়ে যাচ্ছে তো তেজ কমতেছে না। অনেকে বলে দেখো পাওয়ার যেন বেড়ে গেছে সূর্যের, আর সহ্য হয় না, কাল থেকে রাখবো না। আমার কাছে সব রেডি, খালি আজানের অপেক্ষা, ঠিক না ভুল বলেন? কি খাবে বান্দা সারাদিন সব রেডি, খালি এক কপ্তা হালুয়া বিরিয়ানি হাবি যাবি ভাজা ভুজি এটা সেটা, কিছু বাদ আছে আর শুধু আজান অপেক্ষা দেখতে খালি, ওরে শুধু আজানটা হোক। হ্যাঁ দেখুন নবীর পেটে তিনটি পাথর বাঁধা, কোনো খাবার ছিল না। কি যে কষ্ট! চাইলে রাসূল কি পেট ভরে খেতে পারতেন না? আরামে জীবন যাপন করতে পারতেন না? হে জীবন, একটু খেয়াল করো তোমার নবীর দিকে। নবী তো আমাদের জন্য মডেল, ঠিক না ভুল বলে? আমি হ্যাম্বলে দেখছিলাম বিশ্ব নবী দিবসে মাহফিল, তাই একটুখানি মিলিয়ে নবীর সাথে একটু আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর নবী পেটে পাথর বাঁধলেন কেন? সাহাবা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের বেয়াদে মাফ করুন, আমি জানি না অজান্তে প্রশ্ন করেছি হুজুর, আপনার পেটে পাথর বাঁধা, আপনি যে ক্ষুধার্ত জন্য আওয়াজ জোরে বার হয় না। ও জওয়ানেরা, সাহাবারা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি চান আল্লাহ পাক দুহাত ভরে আপনাকে দেবে, আপনি যা চাইবেন আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেবে। এরপরে আপনি কেন ভোকাও? এরপরে কেন আপনি পেটে পাথর বাঁধা? আল্লাহ নবী ডেকে বলে, বাবা সাহাবারে শুনে রাখো, জেনে রাখো, ভোকা না হলে ক্ষুধার্ত ব্যক্তি কষ্টটা বোঝা যায় না, ব্যথা না পেলে ব্যথিত হওয়াটা বোঝা যায় না। ও শুয়ে রাখো, অনেক সাহাবারা ক্ষুধার্ত হবে, অনেক সাহাবারা গরীব, অনেক আমার উম্মতেরা গরীব হয়ে যাবে, অনেক উম্মতদের সংসারটা বড় হবে, ওরা অভাবী হবে, এক বেলা পাবে হয়তো এক বেলা পাবে না, ওরা ক্ষুধার্ত হবে, ওরা যেন কথা বলতে না পারে। নবী আমার ধনী ছিলেন, গরিবে মায়া বুঝবেন কিভাবে? এজন্য আমি নবী নিজে গরিবী হালাতকে পছন্দ করি, জোরে বলেন। আর জোরে হবে না। শুধু আমি নবী নয়, আল্লাহ গরিবী হালাতকে পছন্দ করেন, আল্লাহ পাক গরিবী হালাতকে পছন্দ করে, এজন্য আল্লাহ পাক আমাকে জানালে, ও হাবিবে পিয়ারা শুনে রাখো,
তুমি যেমন গরিবী হালাতকে ভালোবাসো, আমি আল্লাহ আমি গরিবকে পছন্দ করি। কিয়ামতের দিনে ধনীদের চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি হবে না কত বছর আগে? 500 বছর আগে ধনীদের চেয়ে গরিবেরা চলে যাবে। কোন গরিব? সংসারে অভাব, নামাজ পড়েছে, এক বেলা পড়তে পারেনি, পরের বারে এসে সে কাজা আদায় করে দিয়েছে। সংসারটা বড়, রমজান মাসে আহা ভোরের বেলা কি দিয়ে খাবে তাও নাই, কিন্তু রোজাও ছাড়ে নাই। এরা কি? আশিকে রাসূল। একবার জোরে বলি, আহা রাসূল বলেছেন 500 বছর আগে জান্নাতে যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও বোলানি মুসলমানেরা, আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তোমার কষ্টখানা আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার কষ্টটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি যদি একটা বার বলো আমি আল্লাহ তোমার জন্য ওই পাহাড়গুলো হীরামতি মুক্তা সোনা বানিয়ে দেব, ও থেকে তুমি খুশি? নবী বললেন আল্লাহ তুমি কিসে খুশি? হাবিব একটা বাত বলে দেখো, আল্লাহ আমাকে চাইলা পেয়ে দেবে। ও হাবিবে পিয়ারা, একটা বাচ্চা তো দেখো। নবী আমার বললে আল্লাহ আপনি যদি আমার গুনাহগার উম্মতানি দিকে জীবনের গুনাহ যদি মাফ করে দেন, আমি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি রাজি হয়ে যাব। জোরে বলা যাবে না? আরো জোরে হয় না? রাসূল আমাদের কথা কি বলেছেন? পেটে খাবার নাই, এরপরে আল্লাহ আল্লাহ আমার উম্মতের খাওয়ার কষ্ট যেন না হয়, আমার আশিকে রাসূল যেন হয়ে যাবে। আল্লাহ ওদের গুনাহ যদি মাফ করে দাও, কিয়ামতে ওদেরকে যে নাজাত দিয়ে দাও, আমি নবী তাতে খুশি। একবার জোরে বলি। রাসূল শুয়ে আছেন কোথায়? খাজুর পাতার চিটাইতে। একবার ঘুরেছেন, কাত হয়েছে, পিঠে খাজুর পাতার চিটাই দাগ। আমরা নামি দামে খাটে, আল্লাহ টাকা দিয়েছে তো নামি দামে খাট, ঠিক না ভুল বলেন? আপনি থাকেন, আরাম করেন, আমি নিষেধ করিনি। একটু রাসূলের দিকে মনে করেন, খাজুর পাতার চিটায় ঝুলেন, খাট জুটে নাই, যদিও একটা খাট জুটে ছিল সেটা দড়ি দিয়ে বাঁধা। দড়ি বাঁধা খাট দেখেছেন? এখন তো আমরা শখ করে নেই, ওই উঠোনে থাকে, গাছের তলায় থাকে, হ্যাঁ বাইরে পড়ে থাকে। কেউ আসলো একটু বসলো, গ্রীষ্মকাল একটু মনে তো হলো তো বাইরে একটু কাত হলাম, তাই না? শখ করে আমরা তো শুয়ে থাকি। জনবীকে না বানায় লাউলাকা লামা খুলিকতুল আফলাক, আসমান জমিন বৃক্ষলতা কুল কায়নাতকে বানাতেন না, ওই নবী খাজুর পাতার চিটাইতে শুয়ে, দড়ি বাঁধা খাটিতে শুয়ে জীবন যাপন করলে, একটু কাত হলেন। নবী পাকে নূরের পিঠে মোবারক খাজুর পাতার চিটাই দাগ, ওই খাটের দাগ ও দড়ির দাগ দেখে সাহাবারা কাঁদছে। আল্লাহ বর্তমানে কোম্পানি করেছেরা হাজার টাকা বিছানায় ঘুমায়, আল্লাহ পাক যে নবীকে না বানানে আসমান জমিন খোলাতে খুল কায়নাতকে বানাতেন না। ও রব্বুল আলামিন আল্লাহ ওই হাবিবে প্যারা খাজুর পাতা চিটাইতে শুয়ে থাকে, পিঠে খাজুর পাতা চিটাইতা আমরা সহ্য করতে পারি না। কাটা কাটা করে একটা আরামি বিছানা বানিয়ে নিয়ে আসলেন। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন। ও উম্মাতুল মুমিনিন, নবী আমার দিনে দাওয়াতে যখন ফিরে আসবে, আমার নবী আরামে বিছানা পায় নাই, খাজুর পাতা চিটাইতে শুয়ে থাকে, খাজুর পাতা চিটাই দাগ পিঠে দেখতে পাওয়া যায়। আমার সাহাবা সহ্য করতে পারি না, আরামে বিছানা বানিয়ে দিলাম। আল্লাহ নবীটা আরামে কাতাবেন, আয়েশ করবেন, একটু আরামে ঘুমাবেন, আমরা খুশি হয়ে যাব। নবী আমার দিনের দাওয়াত দিয়ে ক্লান্ত শরীর নিয়ে ফিরলেন। আম্মা জান সিদ্দিকা ডেকে বললেন, আপনি খাজুর পাতা চিটাইতে ঘুমাবেন না, আপনি দড়ি বাঁধা শুধু খাটিয়ে শোবেন না, আপনার কষ্ট আপনার সাহাবারা সহ্য করতে পারে না, আপনার জন্য আরামের একটা বিছানা দিয়েছে হুজুর, একটা বার আপনি বিছিয়ে নিয়ে তবে কাত হন। বিছানাটা বিছিয়ে দেওয়া হলো। নবী আমার আগে গেলেন, বিছানাতে শুয়ে বললেন, একবার এপাশ একবার ওপাশ করে আল্লাহ নবী বসে গেলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি
আয়েশা সিদ্দিকা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক তোমার স্বামীকে আরাম করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহ আমি রাসূলকে আরাম করার জন্য পাঠাই নাই। তবে হুজুর আপনি কেন শুনলেন? তবে আপনি কেন কাত হলেন? তবে আপনি কেন শুনলেন? নবী আমার ডেকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, বিবি রে, আমি নাও শুতে পারতাম, কেন আমি কাত হলাম, কেন পেটটা লাগালাম? কারণ হলো আমি যদি বিছানাতে না শোই আর আমি বিছানা যদি সরিয়ে দেই আমার বড্ড ভয় হয়, আমার উম্মাত তানিদের জন্য যদি না যায় হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি নবী নিজে একটা বার কাত হয়ে পিঠটা লাগিয়ে একটা বার আরাম করে এপাশ ওপাশ করে আমি নবী উঠে গেলাম, আমার উম্মাত তানিদের জন্য আরামের বিছানা জায়েজ করে দিলাম। হবে না? নারে তাকবীর! রাসূল যেটা নাজায়েজ বলেছে ওটা আমাদের জন্য কি? রাসূল যেটা হারাম বলেছে ওটা আমাদের জন্য হারাম। নফল নামাজ আছে না নাই? নফল নামাজ যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হবে নাকি? রাসূল মাঝে মাঝে বাদ দিতেন। কেন কেন? আমি যদি অটোমেটিক পড়ি আমার উম্মতের জন্য, তাহলে এটা কি হবে? সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে, মানে পড়তেই হবে, না পড়লে কি হবে? সুন্নতে মুআক্কাদা কোন নামাজ? যোহরের আগে 4 রাকাত কি ওটা? সুন্নতে কি? মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত কি ওটা? সুন্নতে মুআক্কাদা। না পড়লে কি হবে? রাসূল পড়তেন, বাদ দিতেন না। তাই আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? জরুরি করে দিয়েছে, পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। আর মাগরিবের পরে 4 রাকাত আছে না নাই? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তো 2 রাকাত সুন্নাতটা পড়তেই হবে, পরে 2 রাকাত কি? নফল। পড়লে কি সওয়াব, না পড়লে গুনাহ হবে। তবে আরেকটা কথা মাথায় রাখুন, হয়তো ভাবছেন না পড়লে গুনাহ হবে, এই না পড়লে গুনাহ হবে না তো ছেড়ে দেব না। যদি ফরজ নামাজ কাজা হয়ে থাকে জিন্দেগিতে তো নফল বাদ দেবেন না, কারণ কিয়ামতের দিন ফরজের ঘাটতিটা আল্লাহ সুন্নাত দিয়ে আদায় করিয়ে দেবেন। একবার জোরে বলুন, আরো জোরে বলে। কিন্তু রাসূল মাঝে মাঝে বাদ দিতেন বলে এজন্য আমাদের জন্য বাদ দেওয়াটা জায়েজ আছে। এর জন্য রাসূল ভয় খাচ্ছেন, আমি যদি আরামের বিছানা না শুই, প্রথমবারই যদি ফিরিয়ে দিই উম্মতের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আমি রাসূল ওটা চাই না। একবার পিঠ লাগিয়ে আরাম করে উঠে পড়লাম, উম্মতের জন্য জায়েজ করে দিলাম। একবার জোরে বলুন, কি রাসূল? আর সে নবীর উম্মত, আর সে নবীর উম্মত মাহফিল হচ্ছে, মোবাইল নিয়ে বসে আছে, আছে না নাই? আগের দিন রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাস তো চাপাচাপির মাহফিল, ঠিক না বেটি? প্রতিদিন তো 2টো 3টে পার নাই, লাস্টে কখন 4টে হয়ে যায়। আমার দিনের বেলা রবিউল আউয়াল মাসে আমি তোমার এলাকা ছেড়ে বাইরে বার হতে পারিনি, এলাকা ছেড়ে আল্লাহর শুকরিয়া বাইরে যেতেই পারিনি, বাইরে দাও দিতে পারিনি। তবে মাহফিল সেটা একটা মাহফিলে গিয়েছি, উঠেছি, তো আমাকে কমিটি ভাই এসে বলছেন, হুজুর মাহফিল দেখছেন, গিয়ে দেখছি লোকজন কম, খবর কি? বলছে ছেলেরা সব আজকে মাহফিল হচ্ছে, বাইরে সব জামাত করে ফ্রি ফায়ার খেলছে। জামাত করে কি করছে? ফ্রি ফায়ার খেলছে। 8 জন 10 জন 20-30 জন এক জায়গায়। চিন্তা করতে পারেন, জলসা হচ্ছে, নবী দিবস হচ্ছে, ছেলেরা জামাত করে 20-30 জন একসঙ্গে ফ্রি ফায়ার খেলছে। আল্লাহু আকবার। এই জিনিসটা ভালো না খারাপ? ভাই খারাপ তো বটে, এরপরে আপনি জলসার দিনও খেলছেন। ইস, আল্লাহ শুকরিয়া, আল্লাহর খাস রহমত। কিন্তু আজকে দেখছি এই বড়ালি মাহফিলে হয়তো যুবকেরা আজকে খেলে না, সবাই কম বেশি দলে দলে বসেছে। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে একসঙ্গে যেন আল্লাহ জান্নাতে বসিয়ে রাখি, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে আমিন, আল্লাহুম্মা আমিন। তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। জোরে দেবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি রাসূল কি আল্লাহ বানিয়েছেন আমার আপনার জন্য। আহারে আল্লাহ, আমি যদি সরিয়ে দিই উম্মতের জন্য নাজায়েজ হয়ে যায়। এজন্য নবী 63টা বছর ধরে একটা সেকেন্ড নবী আমাদের কথা ভরে রায়।
ও আমার জনেরা জোয়াগেরা নবী উম্মাতুম্মা তানেরা নবী আমার বিদায় নেবেন মারা যাবেন আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয় ও মালায়েকা ফেরেশতা চলে যাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবের নিকটে চলে যাও সালাম দেবে অনুমতি চাইবে হাবিব যদি অনুমতি দেয় তবে আমার নবী জানকে কবজ হবে অনুমতি যদি না দেয় খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করো না বা নবীর সঙ্গে বেয়াদবি করবে না মুলাকাত করে ফিরে চলে আসবে একবার জোরে বলেন কি ইজ্জত দিলেন আল্লাহ আমাকে কি সম্মান দিলেন আমার নবীকে আল্লাহ কি সম্মান দিলেন মালাকুল মউত যাও আমার নবী যদি অনুমতি দেয় তবে জান কবজ হবে অনুমতি যদি না দেয় খবরদার বেয়াদবি করতে পারবে কি মালাকুল মউত গুটি গুটি আগিয়ে গেলেন আল্লাহর নবীকে ডেকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হুজুর আমি এসেছি আমার আল্লাহ পাক পাঠিয়েছে আপনার রূহটা কবজ করার জন্য অনুমতি যদি দেন তবে জান কবজ হবে না দিলে সাক্ষাৎ করে ফিরে চলে যাব নবী আমার কি করলেন চোখ দিয়ে টপটা করে পানি ঝরে যায় ছেলেরা বাচ্চারা ও জোয়ানেরা জোয়াগেরা ও বুড়ারে মুসলমানেরা নবী আমার কি করলেন নবী আমার কাঁদতে লাগেন মালাকুল মউত রে আমি নবী চলে যাব আমি রাসূল বিদায় দিয়ে যাব না না আমার উম্মাত তানিদের অবস্থা কি হবে ও মালাকুল মউত রে আমি নবী আমার বিবিদের কথা মনে পড়ে না বাচ্চাদের কথা মনে পড়ে না মালাকুল মউত রে আমি নবী উম্মাত তানিদের কথা ভুলতে পারে না জোরে বলেন আমি শুধু বোঝাচ্ছি রাসূল আমাদের কথা ভুলেছেন কি নেতা আর আমার নবীর কথা মনে নেই ওই মাহফিলের বসতে হয় হয়তো বসলাম শেষে একটু সালাম কিয়াম হলো ব্যাস ফুরিয়ে গেল বাহ কষ্ট ব্যথা নেবেন না রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা পাঁচ ওয়াক্ত নামাজ কষ্ট হলেও ছাড়বো না ফজরের সময় এই তো শীতকাল আসতেছে মুসল্লি বাড়ে না কমে বলুন ফজর কিন্তু কমে যায় যদিও বা যাচ্ছে আমি দুই বাচ্চা ঘুমাচ্ছে তো ওর গা আবার কম্বলটা ঠিক করে দিয়ে তবে আমি যাই হবে আমার নামাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন হে ঈমানদার শুনে রাখো ঈমানদারেরা কু আনফুসাকুম আগে তুমি বাঁচো পরে বলছো আহালিকুম তোমার আহাল বর্গদের বাঁচাও নার কোথা থেকে আযাব জাহান্নাম থেকে তুমি বাঁচবে বলে যাচ্ছ মসজিদে তোমার বিবি বাচ্চা ঘুমাচ্ছে কম্বলটা ঠিক করে দিয়ে যাচ্ছ এতে কি আমি রেহাই পাবো বলে মনে হয় নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন সাবধান হয়ে যাও কাদের বলছেন যারা গার্জিয়ান দায়িত্বশীল ফ্যামিলি আলা কুল্লুকুম রাইন তোমরা সাবধান হয়ে যাও ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবী বললেন তোমার অধীনস্থ যারা তোমার ছেলে মেয়ে তোমার বিবি বাচ্চা রাসূল বলেছেন তাদের ব্যাপারে কিয়ামতে আল্লাহ কৈফিয়ত নেবেন জবাব যদি না দিতে পারি আমার জন্য জান্নাতে যাওয়া কি অত সোজা হবে অত সহজ নামাজ পড়ে পড়ে কপালে যে কালো দাগ হয়ে যায় বাবা রোজা রেখে রেখে দুর্বলও যদি হয়ে যায় আমার নামাজ রোজা আল্লাহর দ্বারা সহজে যাবে না কারণ কি জানেন আমার ফ্যামিলিকে আমি ঠিক করতে পারিনি দায়িত্ব আছে না নাই আজকে যদি সবাই দায়িত্ব নিতাম তো আমাদের ঘরে বাচ্চাগুলো কি বেনামাজি থাকতো আর বলুন ইনশাআল্লাহ থাকতো না ও আমার জনেরা জোয়াগেরা ছেলেরা বাচ্চারা তবে দেখতে পা গেল নবী আমার উম্মাত তানিদের কথা বলেন না মালাকুল মউত আল্লাহ তারে চলে যায় যদি বা অনেক কথা এটি সংক্ষেপে বলে আগে যায় ও বলে জনেরা জোয়াগেরা আল্লাহ পাক ডেকে বললে হাবিবে পিয়ারা ও আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক যাতে রাজি तमाम নবীগণেরা তাতে রাজি ও আমার হাবিবে পিয়ারা শুনে রাখো জানিয়ে রাখো তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি একবার জোরে বলে
আর একটু জোরে হবে না। ও আমার হাবিবে পেয়ারা, চিন্তা করো না, কেঁদো না, চিন্তা করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার তোমার তানি দিগের দায়িত্বখানা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে হবে না, নারে তাকবীর। দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ যদি দায়িত্ব নাই তারপরে কি আর অত্যাচার হওয়া, বেইজ্জতি হওয়া, মার খাওয়ার কি কোনো জায়গা টাকা ছিল? আর ভাই ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি শুরুতে বলেছি ওয়াজ বুঝতে হবে বাবু। এরপরে দেখুন আল্লাহ দায়িত্ব নিয়েছে, তারপরে আমরা রাস্তাঘাটে, বাজারে, আনাচে কানাচে, শহরে নগরে দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে অত্যাচার বেড়েছে না কমেছে? বাড়িনি। কিন্তু কেন? আল্লাহ যেখানে দায়িত্ব নিয়েছে তারপরও কি মার খাওয়ার জায়গা টাকা থাকে? আর আসলে আল্লাহ তো দায়িত্ব নিয়েছে নবীর ওসিলায়। কার ওসিলায়? কিন্তু সে নবীর মহব্বত আমার মধ্যে আছে আর কোন অঙ্গে, কোন আমার গোটা মাথা থেকে পা পর্যন্ত চেহারার ভিতরে তাকিয়ে দেখুন, কোন জায়গায় নবীর আদর্শ খুঁজে পাবেন কি? আহারে, বিভিন্ন জায়গায় যেতে হয় তো বাজার ঘাটে বা লোকজন দেখলে একটু দাঁড়ায় যে ভাই ওই বড়ালি যাব কোন জায়গা, একটু রাস্তাটা বলবে ভাই, এই বড়ালি যাব রাস্তাটা বলবে, ওই ব্রিজটা কি গাড়িটা পারাপার হবে, কাঠের ব্রিজ, তো বলবো কার? সালাম টালাম দেবো তো দেখি তো কোন চেনাই যায় না যে মুসলমান, ঠিক না ভুল বলে? না আছে পাঞ্জাবি, না আছে পাজামা, হ্যাঁ, না আছে লুঙ্গি, না আছে মাথায় টুপি, না আছে দাড়ি, আছে এটা কি শুটার প্যান্ট, যদি বা প্যান্ট আছে তা আবার ছাড়া ফাটা, ঠিক না ভুল বলুন? তামার ভিতরে, ইহুদির ভিতরে, গায়ের কমের ভিতরে কোনো পার্থক্য আছে ভাই? কষ্ট নিচ্ছেন? ভেবে দেখুন, ভয় লাগে। সালাম দেবো না কি রে ভাই? যদি দাঁড়াই ভাই একটু বলবেন, তো যদি উপজে সালাম দেয় তখন বোঝা যায় মুসলমান, ঠিক না ভুল বলুন? বাবা সব করতে পারি, টুপি রাখতে পারি না, সব করতে পারি, দাড়ি রাখতে পারি না। রাসূল বলেছেন এক একটা সুন্নাত। কি এগুলো? হেড অফ দ্য ডিপার্টমেন্টটা কি? মাথা। হ্যাঁ ভাই, গোটা শরীরটা যদি আমি টাকা দিয়ে ঢাকতে পারি তা আমার সবচেয়ে মেন অঙ্গ কোনটা? মাথা। তো পঞ্চেন্দ্রের ভিতরে তো মাথা কি ঢাকা যাবে না? রাখুন একটা টুপি দিয়ে, কি সমস্যা? করোনার সময় দেখেননি ডাক্তাররা পর্যন্ত মাথা টুপি দিয়েছিল, দেখেননি কেন? ওরা বুঝে গেছে যে জীবাণু ঘুরছে, এগুলো মাথায় আক্রান্ত হতে পারে, মাথাটাও ঢাকো। ওরে তোমার চেয়ে নবী 1500 বছর আগে বলে গেছে মাথাও ঢাকো। একবার জোরে বলুন, আরো জোরে বলে। রাসূল বলেছে এজন্য কোন পোশাক খবরদার যেন উল্টে পড়ো না। অনেক ছেলেরা আছে একটু বেশি পাকা, আছে না নাই? এমন কোট কেনে উল্টো সিধে বোঝা যায় না, বলছে এদিক 15 দিন পর, ওদিকে 15 দিন পর। হ্যাঁ করে না? কি করে না? কত রকম ডিজাইন আপনি নেবেন, জামার বোতামার সামনে নেই, এখন সব কোন দিকে? কারো দেখছে কাঁধে, কারো দেখছে পেছনে, দেখেন। আচ্ছা দুর্ঘটনা যদি হয় বিপদ হবে কি হবে না? কে বুঝতে পারবে? বাইক ওইরকম গতিতে পিকআপ দিয়ে উড়িয়ে যাচ্ছে ভাই, তো বাম্পার টাম্পার আর বোঝে না, চিৎপটাক হয়ে বাম্পারের পাশে পড়ে আছে। এখন পড়ে তো আছে কিন্তু হুঁশ আর নেই, বলো, খালি জানটা যাচ্ছে আসছে, ঠিক ঠিক করছে। মানুষ দৌড়ে গিয়ে দেখতে হাই হাই, মনে হয় মাথা ঘুরে গেছে। কেন? সে বোতাম তো সামনে নেই, আর কোথায় এখন? পেছনে। তো মনে হচ্ছে মাথা ঘুরে গেছে, দেশ সোজা করতে মাথা। ভালো মানুষের মোটাস করে মাথা ঘুরিয়ে দিয়েছে, বাঁচবে আর? ওইখানে ডেট হয়ে গেছে। আপনি হাসছেন, সত্যি ঘটছে বাস্তবে এগুলো, ঠিক না ভুল বলেন? এমন পোশাক পরেছে চেনা বড় যায়, উল্টে সিধে, এদিক 15 দিন ওদিক 15 দিন। রাসূল বলেছেন খবরদার যে পোশাকটা সিজে পড়েছে উল্টেও পরো না। কারণ কি জানেন? ওই বাইরে জীবাণু ঘুরছে, কাপড়ে লেগে যাবে, উল্টে পড়লে কি হবে? সেগুলো আবার শরীরে, স্কিনে লেগে যাবে, চামড়ার রোগ হবে, স্কিনের রোগ হবে। ডাক্তার, বড় ডাক্তার কে? আবার নবী আল্লাহ বানিয়েছেন। একবার জোরে বলুন। আজকে এরা বোঝে নাই, এজন্য প্রকৃতপক্ষে শিক্ষিত যারা বুঝে গেছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আখেরি জামানার নবী নয়, তেনাকে ডাক্তারে বড় ডাক্তার করেছে। একবার জোরে বলুন। মাথাটা একটু ঢাকুন না, নবীর সুন্নাত দাড়িটা একটু রাখুন না। রাখলে কি এমন সমস্যা? ওজন কত? 1 কেজি ওজন হবে নাকি দাড়িগুলো? 5 গ্রাম, হ্যাঁ তার চেয়ে আরো কম হতে পারে, ঠিক না বেটি? মুসলমান 1-2 কেজি করে বুট ওজন, বুট তাও পড়বে,
সুট জামা ওজন কত? 2-4 কেজি 5 কেজি শরীরে পড়বে, সমস্যা নেই। 5 গ্রাম দাড়ি মুসলমান রাখতে চায় না। আসলে রাখবো, রাখি না ভয়ে। কেন? ওই লোক চাচা বলে তাই। ঠিক না ভুল বলে? এখন সত্যি তাই, রাখলে চাচা। চাচা হলে গেলে একটা বয়স লাগে কি লাগে না? এখন দাড়ি রাখলে চাচা। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল কি ছিল না? চাচা বলেছে কেউ? স্বামী বিবেকানন্দের মুখে দাড়ি ছিল? হ্যাঁ। কাজী নজরুল ইসলামের মুখে দাড়ি ছিল? ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি ছিল, কেউ চাচা বলেনি। মুসলমান দাড়ি রাখলেই চাচা। রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই কাজী নজরুল ইসলাম আমাদের ঘরে কবি, দাড়ি ছিল? মাথা বোঝায় চুল ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলে, নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়ে রাখিয়াছো চুল। আমি জানি পাল্টা জবাব তো আছে, র দিয়ে শুরু হবে, ঘ দিয়ে শেষ। উনিও তো কবি। নজরুল ইসলাম জবাব দিচ্ছেন র দিয়ে, রাম ছাগলে দাড়ি দেখে ভয় করে কি বাঘে। যদিও জবাব বেশ দাঁত ভাঙা দিলেন, কিন্তু এইখানে ভাবলে দাড়ি যদি কেউ নবী সুন্নাত মনে করে রাখে, এই দাড়ির মর্যাদা আছে না? অনেকে রাখে কিন্তু সে সুন্নাত না। ওই জন্য একটু কম টম দিলে কসম কসম খেলে বিশ্বাস করে দাড়িওয়ালা লোক তাই। এরকম সুবিধাবাজি করে অনেকে রেখেছে, রাখেনি? অনেকে রেখেছে, দাড়িও রেখেছে, ভিডিও টান দিচ্ছে, বলো নামাজ পড়ে না, আসলে চাচার টাকা নি বলে তাই রেখেছে। ওটা সুন্নাত না। নবীর সুন্নাত কার মুখে? যে রেখেছে মিথ্যা বলবো না, যে মুখে দাড়ি রেখে নামাজ বাদ দেবো না, রোজা বাদ দেবো না, জীবন চলে যাবে, অন্যায় কথা বলবো না, এটাই হলো প্রকৃত নবীর সুন্নাত। আর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। একটা সুন্নাত যদি কেউ আদায় করে 100 শহীদের দরজা আল্লাহ তার নসিবে করে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। একটা সুন্নাত। রাসূল বলেছেন, আহা, মুখে যদি দাড়ি থাকে, একটা দাড়ি থাকলে রাসূল বলেছেন 70টা রহমতের ফেরেশতার সঙ্গে থাকবে। একবার জোরে বলুন। সবার কি চাপ দাড়ি হয়? নবীর একজন সাহাবা দাড়িটা কম দাড়ি, চাপ দাড়ি নয়, কোটি কত দাড়ি, মনটা বড় খারাপ। আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও জওয়ানেরা, নবী আমার কি করলেন? সাক্ষাৎ করলেন, কথোপকথন হলো। বিদায় বেলা নবী আমার তার দিকে তাকিয়ে একটু মুস্কে মুস্কে হাসলেন। নবী আমার চলে গেলেন। সাহাবা মনে করলেন কি ব্যাপার, নবী আমার দিকে তাকিয়ে কেন হাসলেন? কোটি কত দাড়ি দেখে এজন্য আমার নবী হাসলেন। এ দাড়ি আমি আর রাখবো না, বাড়ি চলে গেল, দাড়িটাকে কেটে ফেলে দিয়েছে। ও জওয়ানেরা, পরে কোন আমার নবীর সঙ্গে দেখা, নবী আমার কি করলেন? সালাম দিয়ে বললেন, বাবা চোখ দুটো লাল হয়ে গেল, কপালে শিরা ফুলে গেল। নবী পাক আমার রাগান্বিত হয়ে গেলে, কিতাবে লেখা হয়েছে নবী আমার যখন রেগে যেতেন, কপালে শিরাগুলো ফুলে যেত, চোখ দুটো লাল হয়ে যেত। নরম মেজাজে গরম ভাষা ডেকে বললে, বাবা তুমি দাড়িটা কেটে ফেললে। সাহাবারা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদিন আপনি আমার বিদায় বেলা দাড়ির দিকে তাকিয়ে একটু মুস্কে মুস্কে হাসলেন। আমি ভাবলাম গুটি কত দাড়ি দেখে আপনি হাসলেন, এজন্য আমি রাগে দাড়িটা কেটে দিলাম। আল্লাহ নবী ডাকতে বলেছিলেন, ও বাবা সাহাবারে, قال إني أرى ما لا ترون إني أسمع ما لا تسمعون। বাবা সাহাবারে, আমি নবী দেখাও তোমাদের দেখা সমান নয়, আমি নবী পাকের শ্রবণ করাটা তোমাদের শ্রবণ করাটা সমান নয়। আমি তোমার দাড়ির দিকে তাকিয়ে হাসি নাই। একটা দাড়ি যদি মুখে থাকে 70টা রহমতের ফেরেশতা সঙ্গে থাকে। ও বাবা সাহাবা, তোমার কোটি কত দাড়ি, আল্লাহর কোটি কোটি অগণিত ফেরেশতারা প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিল, কে তোমার দাড়ির সঙ্গে থাকবে। আমি নবী ওদের দিকে চেয়ে আমি নবী মুস্কে মুস্কে হেসেছিলাম। জোরে বলা যাবে না? নারাই দেখবে। আমাদের দেখার নবীর দেখা এক না আলাদা। বাবা প্রতিদ্বন্দ্বিতা করছে, কে তোমার দাড়ির সাথে থাকবে। ভাই যার মুখে নবীর সুন্নাত সত্যি প্রকৃত রেখেছে, আর যদি ফেরেশতা থাকে, এর দ্বারা কি অত সহজে গুনার কাজ হবে? আর
কোন মদখোর কি ডাকবে, কোন টাসখোর কি ডাকবে, হ্যাঁ কোন মহিলা কি ডাকবে? চাচা মুখে দাড়িওয়ালা মানুষটা নামাজি হয়ে গেছে, ওকে ডাকা যাবে না। ও এর একটা কদর আলাদা, রাখলে কি হয় আল্লাহ কাবিরা কাবিরা গুনাহ থেকে হেফাজত করে দেয়। জোরে বলি ও জোয়ানেরা জোয়াগেরা, ও নবী উম্মত উম্মতানিরা, এরপরে রাখতে চাই না, রাখেন না রাখেন আপনার ব্যাপার, তবে একটুখানি বলে যায়, মরে তো যাব, চলে তো যাব, আমি যদি শখ করে একটা আংটি তৈরি করি, আমার যখন গোসল দেওয়া হবে আংটিটা খুলে নেওয়া হবে, শখ করে একটা হার করলাম, চেন কিনেছি সোনার, একটা চেন পরেছি গলায়, আমাকে গোসল দেওয়ার আগে খুলে নেওয়া হবে। ও ছেলেরা, টাকা আছে বলে নবী দাই পোশাক কিনেছো, গোসল দেওয়ার আগে তো হাজার হাজার টাকা দামের পোশাকগুলো খুলে নেওয়া হবে, সব খুলে নেওয়া হবে, সাদা কাপড়ে কাপড়টা পরানো হবে। ছেলেরা রে, নবী সুন্নাত মনে করে যদি দাড়িটা রাখো, না না না, গোসল দেওয়ার সময় কেউ খুলে নিতে পারবে না, ওই দাড়িটা তোমার সঙ্গে কবরের ভিতরে চলে যাবে। দাড়ি টাড়ি নিয়ে যদি কবরে যায়, অন্তত ফেরেশতা তো মনে করবে বেচারা মুসলমান, ঠিক না? বলুন ভাই, যেমন দুনিয়ার বুকেও যেমন মানুষ ভাববে, ফেরেশতাও তেমন ভাববে, তাই না? যুবকেরা, এখন যদি দাড়ি রাখতে কষ্ট হয় তো আগে থেকে সেটিং করে একটা টুপি রাখা। কি রাখা? দেখেন এই কত ছেলে শুট প্যান্ট পরা, জামা পরা, কিন্তু টুপিও মাথায় আছে, আছে না নাই? ইস, এরপরে কি করে, নামাজের টাইম হলে চলে যায়, যদি মাথায় রাখতে অসুবিধা হয় পকেটে রাখেন, রাখেন পকেটে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করে নেন, 1 ওয়াক্ত যদি আল্লাহ মিলিয়ে দেয় পড়ে নেন, 2 ওয়াক্ত যদি আল্লাহ সুযোগ করে দেন পড়ে নেন, আস্তে আস্তে দেখবেন আল্লাহ 5 ওয়াক্তের ব্যবস্থা আল্লাহ করে দেবে। একবার জোরে বলুন। আমার আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক আছে তো? আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, একটু জোরে সরিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু জোরে পড়েন না, আল্লাহুম্মা। খুব ভালো লাগছে। আলা আলি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা, এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে বড় নবীজি হাজরা। জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ